ভাই সকল, আপনারা তো বিশ্বের সেরা গোল স্কোরারের কথা শুনেছেন সেরা গোলকিপার কিংবা ডিফেন্ডারের কথা, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ধোঁকাবাজ গোলকিপারের নাম শুনেছেন কোনোদিন? কোনো গোল কিংবা অ্যাসিস্ট করে নাই জীবনে, এমনি খেলে নাই কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ, তারপরও তার পেছনে লাইন ধরে পড়ে থাকতো বড় বড় ক্লাব। বলছি ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকাবাজ ফুটবলার নামে খ্যাত কার্লোস কাইজারের কথা। তার ধোঁকাবাজির আইডিয়াটাও ভাই একদম ডিফারেন্ট। বেচারার পুরো নাম কার্লোস হেনরিক রাপোসো, যিনি পরিচিত ছিলেন কার্লোস কাইজার নামে। পোর্তো আলেগ্রে, রিও গ্রান্ডে দো সুলে জন্ম নেওয়া কার্লোসের ফুটবলের হাতেখড়ি হয় বোতাফেগোর হয়ে। তবে দীর্ঘ ২০ বছরের ফুটবল ক্যারিয়ারে দলে ভিড়েছিলেন ফ্লুমিনেস, ভাস্কো দা গামা, ফ্লামেঙ্গোর মতো ইতিহাস ঐতিহ্যপূর্ণ ক্লাবগুলোতে, কিন্তু তিনি কোনো ক্লাবের হয়ে মাঠে নামেননি। তাহলে কিভাবে এত বড় ধোঁকা দিল এই লোকে? কার্লোস কাইজারের একটা খুব ভালো গুণ ছিল, সহজে মিশে যেতে পারতেন যে কারো সাথে। কার্লোস তার সম্পর্কে মিথ্যা প্রশংসামূলক আর্টিকেল ছাপিয়ে নিতেন, যার ফলে ক্লাবগুলো তার সম্পর্কে আগ্রহ প্রকাশ করত, আর সুযোগ বুঝে তিনি চুক্তি করে ফেলতেন। এই যেমন একসময় কার্লোস ফ্রান্সে ছিলেন মাত্র কয়েক মাস। সে সময় তার সাংবাদিক বন্ধু আর্টিকেলে লিখেছিলেন তিনি ফ্রান্সে ৮ বছর দুর্দান্ত খেলে দেশে ফিরে আসেন। শুধু ফ্রান্সে নয়, কিছুদিন ছিলেন মেক্সিকোতে। সেখান থেকে ফেরার পর আর্টিকেলে তার আরেক সাংবাদিক বন্ধু লিখেছিলেন তার খেলায় মুগ্ধ হয়ে তাকে মেক্সিকোর নাগরিকত্ব গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছিল। কার্লোস কাইজারের ওঠা বসা ছিল ব্রাজিলের সেই সময়ের কিংবদন্তি ফুটবলার কার্লোস আলবার্তো তোরেস, রেনাতো গাউচোর মতো বড় বড় ফুটবলারদের সাথে। অন্যান্য ক্লাবে যোগ দিতে এইসব সেলিব্রিটি ফুটবলারদের সুপারিশ ও ফেস ভ্যালু প্রচণ্ড কাজে দিত, আর কাইজারও তাদের এসব পেপার পত্রিকার খবর দেখিয়ে বাগিয়ে নিতেন বড় ক্লাবের চুক্তি। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, না খেলে কিভাবে সে চুক্তি টিকে থাকত, বা কেনই তাকে আরেক দল নতুন চুক্তির অফার করত? এখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। ইনজুরি ছিল কার্লোসের ধোঁকাবাজি ঢাকার মূল অস্ত্র। কোনো ক্লাবের সাথে চুক্তির পর কোচের কাছ থেকে সময় চেয়ে নিতেন নিজেকে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর কথা বলে। ক্লাবের জুনিয়র প্লেয়ারদের টাকা দিতেন যাতে তারা প্র্যাকটিসের সময় তাকে ইচ্ছাকৃতভাবে বাজে ট্যাকল দেয়। ফলাফল হিসেবে চলে যেতেন কয়েক মাস মাঠের বাইরে। অনেক ডেডিকেশন, প্রচেষ্টা ও পরিশ্রমে একজন ফুটবলার নিজেকে গড়ে তোলেন। অনেকগুলো স্টেপ পার হওয়ার পর ক্লাব কিংবা জাতীয় দলের জায়গা করে নেন। আবার অফ ফর্ম বিদ্যমান থাকলে দল থেকে বাদ পড়ে যাবেন, সেই ভাবনা মাথায় রাখতে হয়। বিখ্যাত পরিবেশ বিজ্ঞানী ডারউইনের অভিযোজিত তথ্য অনুসারে ফ্যানদের সামনে যে ফুটবলার সবচেয়ে ভালো পারফর্ম করেন, ফ্যানেরা তাদেরকেই মনে রাখে। বাকিরা একদম হারিয়ে না গেলেও লাইমলাইটের বাইরে, আলোচনার বাইরে থেকে যান। কিন্তু কোনো ফুটবলীয় স্কিল দেখানো তো দূরের কথা, কোনো ম্যাচ না খেলেই শুধুমাত্র নিজের ধোঁকাবাজি আর কূটবুদ্ধির জেরে জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন কার্লোস কাইজার। কার্লোস কাইজার জানতেন তার আসলে ফুটবলীয় স্কিল কিংবা কারিশমেটিক প্লে বলতে কিছুই নেই। সেরাদের কাতারে নিজেকে দেখতে হলে মাঠে গ্যালারি ভরা ফ্যানদের সামনে নিজেকে প্রমাণ করতে হবে। কিন্তু কাইজারের দ্বারা ম্যাচ জেতানোর পারফর্ম তো দূরে থাক, ম্যাচে খেলার জন্য ন্যূনতম যে বিষয়গুলো অর্থাৎ স্কিল, অ্যাট্রিবিউট, ভিশন ইত্যাদি একজন ফুটবলার মাঝে থাকার দরকার, সেগুলো পর্যন্ত ছিল না। কিন্তু তারপরেও কিভাবে তিনি এত বিখ্যাত হলেন? তার ধোঁকাবাজিতে পড়ে লাতিন আমেরিকা, ইউরোপ এবং আমেরিকার ৯টি ক্লাব তাকে দলে ভিড়িয়েছিল। এসব ক্লাবের মধ্যে ব্রাজিলের নামকরা 4টি ক্লাব ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, ভাস্কো দা গামা এবং বাঙ্গো ছিল। মেক্সিকান জায়ান্ট পুয়েবলা তাকে দলে ভিড়িয়েছিল তার মিথ্যা প্রশংসা শুনে। আমেরিকার এল পাসো সিক্স শুটার্স কিংবা ফ্রেঞ্চ ক্লাব গ্যাজেলেক অ্যাজাচিও ক্লাবে তিনি খেলেছিলেন। তবে কোনো ক্লাবে দীর্ঘ সময়ের জন্য চুক্তি করেননি কার্লোস কাইজার। এর পেছনের কারণ, যাতে তার ধোঁকাবাজি ক্লাব ধরতে না পারে, তাই স্বল্প সময়ের চুক্তি করতেন তিনি। 2 যুগ ধরে এভাবেই আমেরিকা থেকে ইউরোপ, এক ক্লাব থেকে আরেক ক্লাবে গিয়েছেন নিজের বুদ্ধির জোরে। ফুটবলারের বর্ণিল ক্যারিয়ার গড়েছেন কোনো ম্যাচ খেলা ছাড়াই। আপনার কোনো বন্ধু কি আছে কাইজারের মতো চাপাবাজ? থাকলে আমাদের জানাবেন তার কথাও।